কখনো কি মনে হয়েছে যে একটা সাধারণ তালিকা বা লিস্ট কিভাবে বাংলাদেশের এই বিশাল বাণিজ্য জগতে ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা মজবুত সেতু তৈরি করে দিতে পারে? চলুন আজ এই বিষয়টাই একটু কাছ থেকে দেখা যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, শুনলে হয়তো অবাক হবেন। $450 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিশ্বব্যাংকের হিসাব মতে 2024 সালে বাংলাদেশের জিডিপির আকার ঠিক এটাই। সংখ্যাটা থেকেই আসলে বোঝা যায় যে আমরা কত বড় একটা অর্থনীতির কথা বলছি। তো এই যে বিশাল অর্থনীতি, এর পেছনের মূল চালিকা শক্তিটা কি? সেটা হলো আমাদের উৎপাদন খাত, যা জিডিপির প্রায় 5 ভাগের 1 ভাগ। মানে পরিষ্কারভাবে বাংলাদেশ শুধু কেনাবেচার জায়গা নয়, এটা জিনিসপত্র তৈরিরও একটা বিরাট কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন চলে আসে। একদিকে হাজার হাজার উৎপাদনকারী, অন্যদিকে সারা বিশ্বের ক্রেতারা। এই বিশাল বাজারে তারা একে অপরকে খুঁজে পায়টা কিভাবে? এখানেই কিন্তু গল্পের আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। এই চ্যালেঞ্জটাকেই বলা যেতে পারে যোগাযোগের ব্যবধান বা দ্য গ্রেট ডিসকভারি গ্যাপ। আচ্ছা, চলুন তো ব্যাপারটা ঠিক কি সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, সমস্যাটা কিন্তু একতরফা নয়, এটা দুই দিকেরই। একদিকে দেশের কত উৎপাদনকারী আছেন যারা হয়তো দারুণ কাজ করছেন, কিন্তু নিজেদের ঠিকমতো চেনাতে পারছেন না। তারা যেন অনেকটা অদৃশ্য হয়ে আছেন বড় বড় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে। আবার ওই ক্রেতাদের দিকটা ভাবুন, তাদের জন্য কিন্তু এই বিশাল বাজার থেকে ঠিকঠাক সরবরাহকারী খুঁজে বের করাটা একটা বিরাট ঝামেলার কাজ। এতে শুধু যে সময় নষ্ট হয় তা না, অনেক ভালো সুযোগও কিন্তু হাতছাড়া হয়ে যায়। তাহলে এই যে একটা ব্যবধান, এটা কমানোর উপায় কি? উত্তরটা কিন্তু আমাদের হাতের মুঠোয়, প্রযুক্তির মধ্যেই আছে। আমাদের একটা ডিজিটাল সেতু তৈরি করতে হবে। আর এই ডিজিটাল সেতুটার নামই হল ম্যানুফ্যাকচারার্স ডিরেক্টরি। খুব সহজ করে বললে এটা একটা অনলাইন তথ্য ভাণ্ডার। এখানে উৎপাদনকারীদের সব জরুরি তথ্য, যেমন তাদের নাম, ঠিকানা, তারা কি পণ্য বানায়, সবকিছু সুন্দর করে এক জায়গায় সাজানো থাকে। ফলে কি হয়? সঠিক প্রতিষ্ঠানকে খুঁজে বের করা, তাদের সাথে যোগাযোগ করা আর প্রাথমিকভাবে যাচাই করার কাজটা অনেক অনেক সহজ হয়ে যায়। এটাকে খুব সুন্দর একটা নামে ডাকা যায়। বলা যেতে পারে এটা হলো শিল্প পরিচয়ের একটি অনুসন্ধানযোগ্য মার্কেটপ্লেস। মানে এটা কেবল একটা নামের তালিকা না, এটা তার চেয়েও বেশি কিছু। এটা এমন একটা বাজার যেখানে প্রত্যেকটা ব্যবসার আসল পরিচয় খুঁজে পাওয়া সম্ভব। বেশ, কিন্তু এতে লাভটা কার? আসলে লাভটা দুই পক্ষেরই। চলুন এবার দেখি কিভাবে এই ডিরেক্টরিগুলো একটা উইন উইন পরিস্থিতি তৈরি করে। প্রথমত, উৎপাদনকারীদের জন্য এটা একটা দারুণ সুযোগ। তাদের পণ্য আর সেবা খুব সহজে ক্রেতাদের চোখে পড়ে। তারা সরাসরি ক্রেতাদের কাছ থেকে কাজের খোঁজ পান। আর অনলাইনে তাদের একটা শক্ত ভিত্তি, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। খুব কম খরচে বিশ্ববাজারে পরিচিতি পাওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? এবার ক্রেতাদের দিক থেকে ভাবুন। তাদের সময় বাঁচে, খরচও কমে যায়। এক ক্লিকেই তারা অনেকগুলো সরবরাহকারীর মধ্যে তুলনা করতে পারেন, বাজার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যান। আর সবচেয়ে বড় সুবিধা হলো তারা এমন সব নতুন সাপ্লায়ার খুঁজে পান যা তাদের সাপ্লাই চেইনকে আরও মজবুত আর নির্ভরযোগ্য করে। আচ্ছা, তত্ত্বীয় আলোচনা তো অনেক হলো। এবার চলুন একটু বাস্তবে ফিরে আসি। বাংলাদেশে এখন কি কি ধরনের ডিরেক্টরি আছে আর সেগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। বাংলাদেশে কিন্তু বেশ কয়েক ধরনের ডিরেক্টরি চালু আছে। যেমন ধরুন সরকারি ইপিভি ডেটাবেস, যেখানে শুধু যাচাই করা রপ্তানিকারকদের তথ্যই পাওয়া যায়। আবার যদি পোশাক খাতের কথা বলি, তাহলে বিজিএমএ এর সদস্য তালিকাটাই হল সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা। আর সাধারণভাবে যে কোনো ব্যবসার খোঁজে টিএনআইবির মতো প্ল্যাটফর্মগুলো দারুণ কাজের। তো এখন প্রশ্ন আসতে পারে, এই ডিরেক্টরিতে নিজের ব্যবসাকে যুক্ত করার প্রক্রিয়াটা কি খুব কঠিন? একদমই না, বেশ সহজ। মূলত 4টা ধাপ। প্রথমত, নিজের কোম্পানি, পণ্য, যোগাযোগের ঠিকানা, এই সব তথ্যগুলো এক জায়গায় গুছিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, নিজের ব্যবসার ধরন আর লক্ষ্য অনুযায়ী সঠিক প্ল্যাটফর্মটা বেছে নিতে হবে। তৃতীয় কাজ হল একটা সুন্দর পেশাদার প্রোফাইল তৈরি করা, যেখানে সব তথ্য পরিষ্কারভাবে দেয়া থাকবে। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, প্রোফাইলটা নিয়মিত আপডেট করতে হবে, কারণ পুরনো তথ্যের তো কোনো দাম নেই, তাই না? তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম?
খুব সহজ একটা বিষয়। আগামী বিশ্বে সেই ব্যবসায় টিকে থাকবে এবং উন্নতি করবে যে নিজেকে সবার সামনে সঠিকভাবে তুলে ধরতে পারবে। ভবিষ্যৎ আসলে দৃশ্যমানতারই। আসল কথাটা হলো যে ব্যবসাকে অনলাইনে সহজে এবং পেশাদারি মনোভাবের সাথে খুঁজে পাওয়া যায়, ক্রেতারা স্বাভাবিকভাবেই তাকে বেশি বিশ্বাস করে। আর সেই বিশ্বাস থেকেই কিন্তু নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে, দৃশ্যমানতায় বিশ্বাসযোগ্যতার প্রথম ধাপ। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। এই যে বিশাল এক বিশ্ব বাজার, এই বাজারে আপনার ব্যবসাটিকে খুঁজে পাওয়া ঠিক কতটা সহজ? উত্তরটা একবার ভেবে দেখবেন।